হেই, কি খবর সব গাইজ? আজকে আমরা এসএমসির এমন একটা পয়েন্ট শিখতে চলেছি, যে পয়েন্টটা তুমি যদি একটু ভালো করে শিখতে পারো না, তাহলে তুমি মার্কেটের ভালো ভালো মুভ এবং মার্কেটের প্রত্যেকটা সুইং এবং ট্র্যাপের হাত থেকেও বাঁচতে পারবে। সো আজকের এই পয়েন্টটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে কোনো রকম কোনো স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। তাহলে আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা কি? সেটা হচ্ছে এফভিজি। গাইজ, আমরা প্রত্যেকেই জানি যে মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে থাকে, তখন মার্কেট কি করে, বড় 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 ক্যান্ডেল দেখে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, রাইট? এবার তুমি লক্ষ্য করে দেখবে একটু ভালো করে, যে মার্কেট যখন নিচের দিকে নামার চেষ্টা করে, মার্কেট কি করে, এরকম একবার একটা স্ট্রাকচার দেখায়, তারপরে নিচের দিকে নেমে যায়। অনেকে বলবে স্যার এটা তো ডবল টাপ হয়েছে, কেউ বলবে হয়তো এম প্যাটার্ন হয়েছে, বাট না। দেখো, মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, এরকম বড় বড় ক্যান্ডেল দেখাচ্ছে, ওকে। আবার পরক্ষণে কি করে, মার্কেট নিচে আসে, নিচে এসে এখান থেকে কিছু একটা প্রাইস অ্যাকশন দেখে উপরের দিকে বেরিয়ে যায়। কখনো এরকম করে, কখনো আবার এরকম করতে পারে যে মার্কেট ওপরের দিকে গেল, ওকে, নিচের দিকে নামলো, নিচের দিকে নামলো, এরকম একটু রিভার্স করলো, রিভার্স করে নিচে। আমি যদি বলি, তুমি মার্কেটের এই যে সেট আপটা, এটাকে তুমি প্রেডিক্ট করতে পারো, অথবা তুমি এটাকে ধরতে শিখে যাবে, এবং তুমি চাইলে খুব তাড়াতাড়ি মার্কেটের এই জায়গা থেকে কিন্তু এন্ট্রিটাও নিতে পারবে। চলো প্র্যাকটিক্যালি আমরা একটুখানি আগে চার্টে দেখার চেষ্টা করব। এটা আমাদের 15 মিনিটের চার্ট, ওকে। ভালো করে দেখো, এটা কি, এটা আমাদের 15 মিনিটের চার্ট। অথবা এখানেও তুমি দেখতে পারো, এখানেও আমাদের 15 মিনিটের চার্ট আছে। আচ্ছা, আমি এটাকে সবার আগে 5 মিনিটের চার্ট করে নেব, ঠিক আছে? দেখো, এবার মার্কেটের কাণ্ডটা একটু ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ। কারণ মার্কেট এমন কিছু জিনিস আমাদেরকে দেখায়, যেটা আমরা যদি একটু ভালো করে না নজর রাখি না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, ওকে। সো দেখো, মার্কেট কি করলো, মার্কেট নিচে আসলো, রাইট? মার্কেট নিচে আসলো, ওপরে গেল, ওপরে গিয়ে মার্কেট প্রথমে একটা বড় ক্যান্ডেল দেখিয়ে কিছুটা নিচে আসলো, আবার উপরে রিভার্স করলো, রিভার্স করে এখান থেকে আবার নিচের দিকে বেরিয়ে গেল। তুমি আমাকে বলতে পারবে কেন মার্কেট ডাইরেক্ট ফল করলো না, আর কেন মার্কেট আগে কিছুটা নিচে আসলো, দেন উপরে গেল, তারপরে আবার নিচের দিকে নেমে গেল? জানো না নিশ্চয়ই, একটুখানি অপেক্ষা করে যাও। তোমরা বলবে কি, স্যার মার্কেটে নিয়মিত এরকম জিগজ্যাগ করে করে আবার মানে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে তারপর নিচে বেরিয়ে যায়। না, ব্যাপারটা ঠিক এরকম নয়। একটু ভালো করে দেখো, ওপরের দিকে গেল, ঠিক, ওপরে গিয়ে নিচে নামলো, নিচে নেমে রিটেস্ট করলো, রিটেস্ট করে নিচের দিকে ফল। আমি বলছি তুমি এই রিটেস্টটাকে 100% ধরতে পারতে, ওকে। আবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, মার্কেট কি করলো, মার্কেট উপরের দিকে গেল, ডাইরেক্টলি ফল, উপরে গিয়ে রিটেস্ট, নিচে আসলো, এখান থেকে কিছু একটা প্রাইস অ্যাকশন দেখে উপরের দিকে বেরিয়ে গেল। যারা শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স দেখে কাজ করো, তারা তো এই সমস্ত জায়গাতে সাপোর্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তাহলে মার্কেট কেন এখান থেকে উপরের দিকে বেরোলো, রাইট? আচ্ছা, তারপরে তুমি এই জায়গাটাকে, মার্কেটটাকে একটু ভালো করে দেখো, শুধু দেখো কত জায়গাতে সেম জিনিস কাজ করে। মার্কেট কি করলো, নিচে আসলো, নিচে এসে এই জায়গা অবধি পৌঁছালো, পৌঁছে এখান থেকে আবার নিচে, ওকে। সো এই জায়গাগুলোতে এমন কি আছে যে মার্কেট এটাকে এত বেশি রেসপেক্ট করছে? এটাই আজকের দিনে কিন্তু আমরা দেখার চেষ্টা করব। একটু ভালো করে লক্ষ্য করো, আশা করি তোমাদের ভীষণ বেনিফিট হবে। আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কি, সেটা হচ্ছে এফভিজি। এফভিজির পুরো নাম কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ভালো করে বোঝার জন্য আমাদেরকে একটুখানি ড্রয়িংয়ের সাহায্য নিতে হবে। তো দেখো, আমি এখানে তোমাদেরকে সিম্পল আর ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য আমি ছোটো ছোটো দুটো ক্যান্ডেল নিচ্ছি, হ্যাঁ। ধরে চলে, এই একটা আমাদের ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটা কি করলো, দ্বিতীয় ক্যান্ডেলটা এখান থেকে এরকমভাবে উপরের দিকে গেল, আর যে 3 নম্বর ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা একদম এতটা উপরে গিয়ে ক্লোজিং করলো, ঠিক আছে? এবার তুমি একটু ভালো করে লক্ষ্য করো এই 3টে ক্যান্ডেলে, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ। এখানে খুব ভালো করে বোঝার আছে, যারা বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে দিও, যারা বুঝতে পারবে না তারা রিপিটেডলি ভিডিওটাকে দেখো। দেখো, এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং আর এই জায়গাতে ক্লোজিং করেছে, ওকে। তো সেকেন্ড ক্যান্ডেলটা কি করলো, চেষ্টা করছিল নিচের দিকে আসার, অলমোস্ট 50-70% এরিয়া থেকে ও রিটেস্ট করলো, প্রেশার নিল, পাওয়ার নিল, নিয়ে ওপরের দিকে বেরিয়ে গেল, ওকে।
এতটাই পাওয়ার নিল যে পরের ক্যান্ডেলটা নিচের দিকে আসতে পারলো না, ও উপরের দিকেই চলে গেল। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের এফভিজি এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো ভালো করে বোঝো, আবার তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। প্রথমে আমাদের একটা ক্যান্ডেল তৈরি হলো, ওকে? তো এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং, খুব সিম্পল, ধরে চলো। দ্বিতীয় ক্যান্ডেলটা কি করলো? ওপেনিং হয়ে নিচের দিকে নামার চেষ্টা তো করছিল, বাট নিচের দিকে নামতে পারলো না। অলমোস্ট 50-60% এরিয়া থেকে বা 50-70% এরিয়া থেকে পাওয়ার সঞ্চয় করে ওপরের দিকে বেরিয়ে গেল, এবং থার্ড ক্যান্ডেলটা আরও উপরের দিকে চলে গেল, রাইট? তো যেহেতু এই যে সেকেন্ড ক্যান্ডেলটা পাওয়ার সঞ্চয় করলো, এবং সেকেন্ড ক্যান্ডেলটার 50% বলো 30% বলো, কোনো জায়গা থেকেই ও রিটেস্ট বা পাওয়ার সঞ্চয় করলো না এবং উপরের দিকে বেরিয়ে গেল, তাই জন্য এই যে থার্ড ক্যান্ডেলটার ওপেনিং আর মানে ফার্স্ট ক্যান্ডেলটার ক্লোজিং, থার্ড ক্যান্ডেলটার ওপেনিং আর ফার্স্ট ক্যান্ডেলটার ক্লোজিং, এই এরিয়াটা আমার হবে এফভিজি। কি হবে? এফভিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপে যখনই মার্কেট আসে, ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের কাজ করে। জাস্ট লাইক মার্কেট এখান থেকে উপরে ছিল, নিচে আসলো, যখনই ও ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই ও আবার উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। ওকে, চলো এই সেম জিনিসটাকে আমরা একটুখানি দেখার চেষ্টা করি এই জায়গাটাতে। দেখো, এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ আগেই বুঝিয়েছিলাম যে এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখো ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ, এটা আমার একটা ফার্স্ট রেড ক্যান্ডেল, নিচের দিকে নামলো। সেকেন্ড ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, বাট খুব একটা বেশি উপরে যেতে পারলো না, আবার নিচের দিকে নেমে গেল। এই যে থার্ড ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, পারলো না, নিচের দিকে নেমে গেল। তো ফার্স্ট ক্যান্ডেলের এই যে ক্লোজিংটা, এই যে লোটা দেখতে পাচ্ছ, এই যে লোটা, এই লো আমার কি হবে? এই লো আমি মার্ক করব, আর এই ক্যান্ডেলটার এই জায়গাটাকে আমি মার্ক করব, যেটাকে আমি এফভিজি বলবো। ওকে, এই এরিয়াটা টোটালটা আমার হবে কি? এফভিজি এরিয়া।